আজ আমি একটা গল্প বলবো, মা এবং সন্তানের গল্প। বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের এক পরীক্ষায় তিনি মোটেও ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে হেডমাস্টার একটি চিঠি ধরিয়ে দিয়ে বললেন, চিঠিটা খুলো না, সোজাসুজি বাড়ি গিয়ে মায়ের হাতে দিবে। এডিসন তাই করলেন, আর কৌতূহলবশত তার মায়ের কাছে জানতে চাইলেন, মা, চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠি পড়তে লাগলেন। আপনার পুত্র খুব মেধাবী এবং এই স্কুলটি তার জন্য খুবই ছোট। সেই সাথে তাকে শেখানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এখানে নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তারপর থেকে তার মায়ের কাছেই শিক্ষা গ্রহণ করা শুরু করলেন এবং নিজের প্রতি তার মায়ের আত্মবিশ্বাস, প্রশংসা, অনুপ্রেরণা তার শক্তি আরও বাড়িয়ে দিল। তিনি আরও আত্মবিশ্বাসী হলেন। কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী। তার হাত ধরেই পৃথিবীর অন্ধকার দূর হলো। আবিষ্কার করলেন ইলেকট্রিক বাল্ব। কিন্তু তার ছেলের এই অভাবনীয় সাফল্য তিনি দেখে যেতে পারেননি। তার আগেই তিনি পরপারে চলে গিয়েছেন। হঠাৎ একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে একটি ভাঁজ করা কাগজের উপরে চোখ আটকে যায়। তিনি কাগজটি হাতে নিয়ে খুলে দেখলেন সেই ছোটবেলার স্কুলের চিঠি। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূল বুদ্ধিসম্পন্ন এবং মেধাহীন। এই স্কুলের উপযুক্ত নয়। আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আসতে দিতে পারি না। পড়তে পড়তে এডিসনের চোখ ভিজে গেল। মায়ের কথা ভীষণ মনে পড়তে লাগলো তার। তখনই তিনি ডায়েরিতে লিখলেন, টমাস আলভা এডিসন ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধিসম্পন্ন শিশু। কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? আর সেই সাথে আঁকাটা কেমন হয়েছে? আচ্ছা, আমরা এই গল্প থেকে বুঝতে পেরেছি বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় দুর্বল ছিলেন। স্কুলে তাকে রাখা হয়নি, কিন্তু মা নিজের ভিতরে কষ্ট চেপে রেখে তার সন্তানকে একজন বিজ্ঞানী তৈরি করেছিলেন। এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। মা চাইলে অনেক কিছুই পারে, তাই না? আজ বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্য আমরা ইলেকট্রিক বাল্ব, অন্ধকার দূর করে দিয়েছেন তিনি এই ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করার পর থেকে। অভাবনীয় সাফল্য ছিল বিজ্ঞানী টমাস আলভা এডিসনের এই আবিষ্কার। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য।